সত্যি বলতে এইবারে রমজানটা কীরকমভাবে কেটে গেল কোনো ঠিক ঠিকানা নেই। আজ দেখো দেখতে দেখতে ২৭টা রোজা হয়ে গেল। আজকে ২৭টা রোজায় আমরা যা যা করলাম সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম। এমনকি আজকে আমাদের সাথে অনেক কিছু ঘটে গেছে, যেই সমস্ত জিনিসগুলো আজকের ভ্লগে তোমরা সব কিছুই দেখতে পাবে। এখানে রিফা আমার পার্টস মেরে সব টাকা নিয়ে নিল, এখানে ফল কাটতে লেগে গেল। তো এইভাবে বললে বুঝবে না, তো ভিডিওটা পুরোটা দেখো। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকে হচ্ছে ২৭ নম্বর রোজা। আজকে ২৭ নম্বর রোজা কে কে রেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আলহামদুলিল্লাহ আমাদের রোজা ভালো কাটছে। তোমাদের রোজা কেমন কাটছে সেটাও কমেন্টে জানিও। তোমার রোজা কেমন কাটছে? হ্যাঁ, ভালো। ভালো কাটছে? তুমি তো শুকিয়ে গেছো, ভিতরে এটা অনেক শুকিয়ে গেছে জানো তো। যাই হোক, আমাদের আজকে অনেকগুলো কাজ আছে, বাড়িতে যা যা হবে সব তোমাদেরকে সেগুলো শেয়ার করব। আর এই কদিন ধরে আমি ভ্লগ শেয়ার করতে পারছিলাম না কিছু প্রবলেমের জন্য, তো আজ থেকে আবারও ভ্লগ দিচ্ছি তোমাদেরকে। আর এই ভ্লগটাকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমাদের চ্যানেল ডাউন আছে। এটা দেখো একবার, দেখো এটা কি বলো তো, কি এটা কি জানি না গাইস রে। গাইস এইটা মেরে দাও, লাইক মেরে দাও, ঠিক আছে? কি করছো গো? অ্যাড্রেস লিখছো? লিখছি। কোথাকার? সাউথ ২৪ পরগনার অ্যাড্রেস, তাই তো? আচ্ছা, এর যাবে তো গাইস। আজকে পার্সেল যাবে আমাদের, 4টে অর্ডার আছে, ঠিক আছে? এই বোরখাটা সেবারে বললাম না ইনস্টাগ্রামে যে 1 পিসি পড়ে আছে, কেউ অর্ডার করো জলদি করে, 6টা বিক্রি করে দিয়েছি, তো এটাও চলে গেল। আর নতুন পিঙ্ক কালারের নিয়ে আসলাম, এই যে পিঙ্ক বোরখা এগুলো। আর এটা একটু আলাদা ডিজাইনের পিঙ্ক, আর এটাও পিঙ্ক। 4টে পিঙ্ক আছে, এগুলোকে দিতে হবে এখন। আমাকে স্পিড পোস্ট মারতে হবে, যেটা আমার অনেক টাকা ডেলিভারি চার্জ চলে যাবে, কারণটা হচ্ছে ঈদের আগে পাঠাতে হবে, কাস্টমারগুলোর ঈদের আগে দরকার। তো চেষ্টা করবো আমি ঈদের আগে দেওয়ার, তো যে জিজ্ঞাসা করে কথাও বলতে হবে। লেগো জলদি লেগো, লেট হয়ে যাচ্ছে। কটা বাজে দেখি, কটা বাজে দেখাচ্ছে? 11টা 1 হয়ে গেছে। লাও জলদি করে লেখো। যাই হোক গাইস, আমি এগুলো দিতে যাবো, রিফাল ওগুলো লিখে নিই। তো গাইস ফাইনালি আমাদের প্যাকিং হয়ে গেছে। দেখো এই কিনে আছে তিনটে বোরখা, আমি এইভাবে যেটাকে প্যাক করেছি, কিছু করার নেই, একটা অ্যাড্রেসে 3টে বোরখা যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আরেকটা, সেইটাও দিয়ে আসতে হবে আমাকে এখন। তো চলো আমি দিয়ে আসি এগুলোকে। তো গাইজ, আমি এখানে পার্সেল জমা করতে এসেছিলাম। এই যে এতে রয়েছে মালগুলো, বাট এই পোস্ট অফিস থেকে মালগুলো যাবে না বলছে যে কি ঝড়ের কারণে নাকি বন্ধ আছে। তো আমি এখন বরগাছিয়ায় যাব। তো চলো বরগাছিয়ায় যে পার্সেলগুলো জমা করি। গাইজ, বরগাছিয়ার ভিড় দেখো একবার, কত ভিড়। আমি পার্সেল জমা করতে এসেছিলাম এখানে বরগাছিয়াতে, আমাদের জগৎবল্লভপুরে তো হলো না, জমা করে দিয়েছি পার্সেল। আর রাস্তায় এত জ্যাম ভাই, মানে আমার গাড়ি সব তেল শেষ হয়ে যাবে আজকে। বাড়ি কী করে যাবো চিন্তা করছি, দেখি। দেখো ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ গাইজ? এখন এই ফোনের দোকানটায় আসছিলাম আমি চার্জারটা নিতে, মনে আছে তো, ঘড়ির চার্জারটা আমি ফেলে গিয়েছিলাম, তো এই দাদার দোকান থেকে নিয়ে গিয়েছিলাম আমি। দেন এখন চার্জারটা নিয়ে বাড়ি যাব। আর বর গেছে এত ভিড় ভাই, তোমাদেরকে কি বলবো, মানে গাইজ দেখো চারিদিকে ভিড় ভর্তি, এত জ্যামে আমার গাড়ির তেলও সব শেষ হয়ে গেছে। তো গাইস ফাইনালি কিন্তু ওটা জমা করিয়ে আর আমি চার্জার নিয়েও চলে এসেছি। এই যে এই চার্জারটা হচ্ছে। আর এখানে আমার ভাগ্নে আমার জন্য ওয়েট করছিল, তার কারণ হচ্ছে কি করেছে বলে দাও সবাইকে। মেকআপ করেছি। মুখটা দেখতে দাও, মুখটা দেখতে দাও দেখি। ওই বাবাজি কি লাগছে গো, তুনতুনকে সেই লাগছে। কে সেজে দিল? মামি। কে মামি সেজে দিয়েছে? হ্যাঁ। সত্যি? ও লাইক করে দাও। কি বলতেছো গো তুমি? গাইজ এখানে রিফা হচ্ছে ঘর মুছছে, ঠিক আছে? আর ই বলছে ভালো হয় না মোছা, ভালো হয় না, তাহলে আরো ভালো করে মুছতে হবে না? ভালো লাগছে? তুমি মুচু করবে না ঘর? কালকে করবে, আজকে শরীরটা খুব খারাপ নয়? আজকে ঘুম পেয়েছে নয়? এরকম না আমার ভাগ্নি, কি বলো? দেখো শুয়ে পড়েছে, দেখো সবাই দেখো, নুসু শুয়ে পড়েছে, দেখো। সত্যি বলতে আজকে এত গরম লেগেছে, আমি বরগাছিয়ায় গিয়েছিলাম, এত জ্যাম। আর আমার বাইকের ভাই অয়েল সেল কেটে গেছে, মানে আজকে খরচা বেড়ে গেল আমার, ঠিক আছে? 500 টাকা মানে এক্সট্রা চলে যাবে অয়েল সেল পাল্টাতে। দেখা যাক ঈদের আগে আমাকে ওটাকেও ঠিক করতে হবে। দাও না ম্যানিব্যাগটা, দাও না। কেন এমন করছো গাইস? দেখো মানে পয়সা বের করে বুক করে ঢোকাচ্ছে আমার, দেখো না। হায় আল্লাহ, যা আমাকে এগুলো নেবো না, এগুলো থাকে না, দরকার লাগবে। এর মধ্যে খুচরো নেই? হ্যাঁ সবই খুচরো। না তাহলে রেখে দাও। দেখো গাইস সব পয়সা নিয়ে নিল আমার, এটা নিয়ে যা খুচরো টাকা ছিল দেখো সব বোকাবারে ঢুকিয়ে দিচ্ছে, মানে আমার ঝেড়ে সব শেষ করে ফেললো। ক টাকা? এগুলো নেই গাইস। এখন সকালবেলা যে 50 টাকার লোকটা দিল, ওটা কি করলে? ওটা ঢুকেছি, আবার এখন 10 টাকার লোডও ঢুকে দিয়েছি। এই বোকাবারে তো অনেক টাকা ঢুকেছে তো। মানে দেখাচ্ছে কি করে দেখাবে? আওয়াজ করে। তো খুচরো টাকা লোডের আওয়াজ হয় নাকি? তো খুচরো টাকার
গাইজ এই বোকা ভাতটা কবে ভাঙবো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তোমরা যখন বলবে তখনই এই বোকা ভাতটাকে আনবক্সিং আর যা আছে সব দেখাবো ওখানে। গাইস ব্যাপারটা হয়েছে এই যেখানে আলু দেখছো আমার কাছে 4-4টে আলু, এই আলুগুলোকে এখন আগুনে পোড়াবো। নতুন আলু তো, এই নতুন আলু পোড়া খেতে হেভি লাগে, ঠিক আছে? আংড়াগুলো বের করবি নি, মারবো ভেতরটাই দিতে হতো। হ্যাঁ চামচ লাগবে, এরকম করেই তো দিয়ে দে। এখানে আলু পোড়া খাবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমাকে সেই লাগে এই আলু পোড়া খেতে, এত সুন্দর লাগে না। ঠিক আছে, আলু পোড়া খেয়েছো কমেন্ট করবে, ঠিক আছে? তো গাইস তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রিফাদি কেন শাড়ি পরে না। দেখবে একটা জিনিস, টেন টেন, দেখেছো শাড়ি পরে রিফা, ঠিক আছে? তবে মাঝে মাঝে শাড়ি পরে, সবসময় পরে না। তুমি সবসময় শাড়ি পরো না, মাঝে মাঝে ইচ্ছা করে। এর যখন ইচ্ছে করে তখন পরে, যখন ইচ্ছে করে না তখন পরে না। কেমন লাগছে বলো আজকে শাড়ি পরে আমার সঙ্গে? তো গাইস তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা ভিডিও কেন দেখছো না? বেশি বেশি করে ভিডিও দেখো, ভিউজ ডাউন হয়ে গেছে, পুরো ভিডিও ডাউন, তাই না? সত্যি কথা গাইজ, ভিডিওর আমাদের ভিউজ অনেক পরিমাণে ডাউন হয়ে গেছে। কেন জানি না, রমজান মাস বলে আমরা প্র্যাঙ্কও করছি না। আর তোমরা অনেকে কমেন্ট করছো দাদা প্র্যাঙ্ক করো। রমজান মাসে না প্র্যাঙ্ক করাটা মনে হয় যে ঠিক হবে না, ঠিক আছে? কারণ প্র্যাঙ্ক মানে হচ্ছে কি একটু মিথ্যে কথা, তো এই রমজান মাসে মিথ্যে কথা বলে কোনো জিনিস করাটা একদমই উচিত না। তো আমরা সেই অনুযায়ী প্র্যাঙ্কও করছি না, আর আমরা নর্মাল ভ্লগ বানাচ্ছি। তোমরা ভ্লগে বলছো যে প্র্যাঙ্ক করতে, আর ভ্লগে সাপোর্টও আসছে না। প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো। আর রিফা হাতে কি পড়েছে দেখো, এটা সেবারে যেটা কিনলাম না, ওই হাতে কাছে চুরি কই ভেঙে গেছে। মানে আমরা দুজন সারাদিন খালি খেলাখেলি করি, তো আর খেলাখেলি করে সব চুরিগুলো সব ভেঙে যায়। গাই সত্যি কথা বলতে কি জানো, এইবারে রমজানটা, ঠিক আছে, মানে কত তাড়াতাড়ি চলে গেল তার কোনো ঠিক নেই। তোমরাই ভেবে দেখো, আমি প্রথম রোজা থেকে ভিডিও করছি, পুরো 30 দিনে 30টা ভিডিও দেওয়ার চ্যালেঞ্জ করেছিলাম, এমনকি ভিডিও দিয়েছি। দেখতে দেখতে আজ 27টা রোজা হয়ে গেল, মানে কত তাড়াতাড়ি চলে গেল। আর 2 দিন পর ধরে ঈদও চলে আসবে। তো রোজকারের মতো রিফা এখানে ফল কাটতে বসছে। কি ফল কাটবে তো? পিঁপেটা এরকম হয়ে গেছে কেন, নাকি এরকমই? দুটো তরমুজ আছে এখানে। কি রেখেছো? কলা, শসা, সবেদা, খেজুর টেজুর সব কিছু অলরেডি আছে। আচ্ছা রিপা, তুমি সত্যি করে বলো রোজা চলে গেলে মিস করবে? হ্যাঁ, ভেবে দেখো এই কদিন আগে চালু হলো, শেষের পথে। মানে অনেক মানুষ আছে আফসোস করবে। সত্যি এই বছরের রমজানটা অনেক অনেক তাড়াতাড়ি কেটেছে, ঠিক আছে? এ দেখো পিঁপের দানা পড়ে গেল। ঠিক আছে, তুমি ফলগুলো কাটো। হ্যাঁ, কি আনতে হবে? কি ফল কাটছে আর আমাকে ডিশ আনতে হবে। কি রাখার বলো? দেখো এটা হবে, হয়ে যাবে। লো কাটো তুমি। নামাজ পড়ে নিয়েছো তো? হ্যাঁ, এখন বাজে দেখো গাইস 4:30 পার হয়ে গেছে। সরি, এই ঘড়িটা খারাপ, তাই তো বলি এখন এত কম বাজে কেন। তোমাদেরকে আমি ফোন দেখাচ্ছি, ওই ঘড়িটা কালকে ঝড় হয়েছিল, ঝড়েতে ভেঙে গেছে মনে হয়। এখন বাজে 4:35, কিন্তু ওই ঘড়িতেও তো 4:35 বাজে। তার মানে ঘড়িটা চলছে, ওপরের কাঁটাটা ভেঙে গেছে, টাইম কিন্তু একই আছে। যাই হোক, ভিডিওটা পুরো দেখতে থাকো। আলহামদুলিল্লাহ, আজানের ওয়েট করছিলাম, করতে করতে আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু রোজাটাকে খুলে নিলাম খেজুর খেয়ে। আলহামদুলিল্লাহ 27টা রোজা আমাদের অনেক ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো? মানে গাইস ব্যাপারটা হয়েছে, আমরা তো ফোনে গেমটা খেলছিলাম, তো এখানে ডেয়ারি মিল্ক কিনে এনেছিলাম। তো রিফা এগুলোকে ভাগ করেছে দেখো, সে বুম চ্যালেঞ্জ খেলার জন্য। খেলবে? দেখো চকলেটগুলো গলে যে কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে গেমটা খেলতে থাকি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এই কদিন সাবস্ক্রাইব আমাদের বাড়ছে না, কেন জানি না। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে কালকের ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।